আমার মনে হয় যে পৃথিবীতে এরকম ভিডিও খুব কমই আছে ভাই। সব কিছু শিখেছেন বাট তারপরও লস হচ্ছে, এবং আপনার লস হওয়ার পরে আপনি পুরো অ্যাকাউন্টেই জিরো করে ফেলতেছেন। তাহলে ভাই আজকের এই ভিডিও আপনাকে খুবই বেশি হেল্প করবে। ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এতটাই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, যে ভিডিও আজ পর্যন্ত বাংলাদেশে, আমার মনে হয় যে পৃথিবীতে এরকম ভিডিও খুব কমই আছে ভাই। তাই এই ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ হবে ভাই। যারা সব কিছু শিখেছেন বাট তারপরও লস হচ্ছে, এবং আপনার লস হওয়ার পরে আপনি পুরো অ্যাকাউন্টেই জিরো করে ফেলতেছেন, তাহলে ভাই আজকের এই ভিডিওটি আপনাকে খুবই বেশি হেল্প করবে। কারণ এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ড্রডাউন ম্যানেজ করবেন। ওকে, কিভাবে আপনি ড্রডাউন ম্যানেজ করবেন। আমরা যারা বিগিনার ট্রেডার আছি, বিগিনার ট্রেডাররা ড্রডাউন ফেজে তারা পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলে, বাট যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা কিন্তু ড্রডাউন ম্যানেজ করে। ঠিক আছে, লস হবেই, লস ট্রেডিংয়েরই একটা অংশ, বুঝলেন? লস হবেই, জাস্ট আপনাকে লসটাকে ম্যানেজ করতে হবে, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। তো আগে বুঝি ড্রডাউন কি, হোয়াট ইজ ড্রডাউন, হোয়াট ইজ ড্রডাউন ইন ট্রেডিং। ট্রেডিংয়ের মধ্যে ড্রডাউন কি? ড্রডাউন মিনস দ্য রেট অফ সাস্টেইনড লসেস, মানে টানা লসের হারকেই মূলত ড্রডাউন বলে। ধরেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হইল $1,000, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল $1,000, এবং আপনি লস করতে করতে আপনার এই $1,000 ব্যালেন্স থেকে নিয়ে আসছেন $800। কত ডলারে? $800। সরি, এটা বাংলা আর এটা ইংলিশ লেখা ফেললাম, একটু ম্যানেজ করে নিন। তো আপনি $1,000 নিয়ে ট্রেডিং করতে আসছেন, এবং আপনি লস করতে করতে কি করলেন? $800 নিয়ে আসলেন। ঠিক আছে, তাহলে তাহলে আপনার লস হলো কত টোটাল? আপনার টোটাল লস হলো $200। এই $200 হলো আপনার ড্রডাউন, এবং $1,000 $200 হলো 20%। তার মানে আপনার ড্রডাউন হলো 20%। বুঝতে পারলেন? তো ড্রডাউন ম্যানেজ করার জন্য তিনটা টাইপস আছে, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। আমি আগে বললাম নিতাসি ভাই, এইরকম ভিডিও আপনি কোথাও পাবেন না। তাই এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের যাদের হাতে এখন টাইম নাই, আপনারা ভিডিওটি লাইক দিয়ে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। যখন আপনাদের হাতে সময় হবে তখন আপনারা ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন। ওকে, তো ড্রডাউন ম্যানেজ করার জন্য তিনটা টাইপ আছে, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। এখন টায়ার 1-এর কিছু রুলস আছে। আপনার ব্যালেন্স কত? $1,000। আপনার ব্যালেন্স হলো $1,000, এবং আপনি যখন ট্রেডিং করবেন, এই টায়ার 1-এর রুলস হলো, আপনাকে ট্রেডিং করার জন্য ফার্স্ট আপনাকে একটা রুলস বানাইতে হবে যে আমি প্রতি ট্রেডের রিস্ক নিব 1% কইরা। ওকে, সর্বোচ্চ 2%। তো আমি প্রতি ট্রেডের রিস্ক নিব 1% করে, এবং প্রতি আমি যতগুলো ট্রেড নিব প্রতিটা ট্রেড আমি জার্নাল করব। ওকে, প্রতিটা ট্রেড আমি জার্নাল করব ইন ডিটেলস, যে এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, ঠিক আছে, তারপরে রিজন, রেজাল্ট, ডেট। ওকে, এই সব কিছু আমরা ডিটেইলসে জার্নাল করব, এবং রিস্ক পার ট্রেড নিব 1%। এগুলো হলো রুল, এবং আপনি আর যা যা রুল আছে সবগুলো অ্যাড করবেন। এই ভিডিওটি কোনো রুল নিয়ে না, কোনো ট্রেডিং প্ল্যান নিয়ে না, এটা মূলত ড্রডাউন ম্যানেজ করার ভিডিও। তাই আমরা এইটা নিয়েই কথা বলবো। ঠিক আছে, আপনার ব্যালেন্স হলো $1,000, এবং আপনি পার ট্রেডে রিস্ক নেবেন 1% কইরা। ঠিক আছে, $1,000 1% হলো $10। তো আপনি যতক্ষণ না আপনার ব্যালেন্সে 3% লস করতেছেন, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রুলস মাইনা চলতে পারেন, আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিতে পারেন। ঠিক আছে, বাট বাট যখন আপনি লস করতে করতে আপনি 3%-এ চলে আসবেন, তখন চলে আসে হইলো টায়ার 2। তখন চলে আসলো টায়ার 2। এই টায়ার 2-এ কিছু
রুলস আছে, যেমন ফার্স্ট রুল হলো কাট 50% ট্রেড ভলিউম, এবং সেকেন্ড রুল হলো চেক জার্নাল। মানে চেক জার্নাল, চেক প্রিভিয়াস ট্রেড জার্নাল। থার্ড নাম্বার রুল ছিল অনলি ট্রেড এ প্লাস সেট আপ। এই যে আপনি যখন আপনার ব্যালেন্সের $1000 ব্যালেন্সে 1% থেকে শুরু করে আপনি যখন আপনার $1000 ব্যালেন্সের 3% লস করে ফেলবেন, তখন আপনার টায়ার 2 এর ফেজ স্টার্ট হবে। আর এই সময় আপনাকে আপনার ট্রেড ভলিউম 50% করে নিতে হবে। মানে আপনি যেখানে আগে 1% করে ট্রেড নিতেন প্রতি ট্রেডে রিস্ক, হ্যাঁ, মানে আপনার $1000 অ্যাকাউন্টে প্রতি ট্রেডে আপনি রিস্ক নিতেন $10 করে, এখন আপনি রিস্ক নেবেন হলো $5 করে, ঠিক আছে? এটা ফার্স্টে আপনাকে করতে হবে। সেকেন্ডে আপনাকে করতে হবে হলো প্রিভিয়াস যতগুলো ট্রেড নিছেন, আপনি যে 3% ড্রডাউনে আসছেন, এই সকল ট্রেডের যে জার্নাল করছিলেন না, এই সকল জার্নালগুলো আপনি চেক করবেন যে আপনি কেন লস করছেন। কোনো ইমোশনাল ট্রেডিং করার কারণে করছেন, নাকি মার্কেট খারাপ থাকার কারণে করছেন, মানে হ্যান এই সব কিছু আপনি বিশ্লেষণ করবেন, অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? তারপর এই ফেজে থাকা অবস্থায় আপনি শুধুমাত্র এ প্লাস সেট আপেই ট্রেড করবেন, বুঝতে পারলেন? আপনি শুধুমাত্র এ প্লাস সেট আপেই ট্রেড করবেন। যদি আপনি লস রিকভারি করতে পারেন তাহলে তো ভালো, যদি না করতে পারেন এবং 3%-এর বেশি আপনি লস করে 5%-এ চলে আসেন, হ্যাঁ, যখন আপনার 5%-এর বেশি লস হয়ে যাবে তখন চলে আসে হইলো টায়ার 3, ঠিক আছে? তখন চলে আসে হইলো টায়ার 3। এবং এইখানের কিছু রুলস হলো আপনাকে ফার্স্টে ট্রেডিং স্টপ করে দিতে হবে, স্টপ ট্রেড, কোনো ট্রেড করা যাবে না সেই সময়। অ্যান্ড দেন ট্রেড ভলিউম আপনাকে করে দিতে হবে হলো 0.25%। তারপরে আপনাকে ঠিক আছে, এই দুইটা কাজ আপনাদেরকে করতে হবে। ফার্স্টে আপনারা স্টপ করে দিবেন, আপনারা যে ট্রেড নেন সেই ট্রেডটা কিছুদিনের জন্য স্টপ করে দিবেন, এবং আপনারা প্রতি ট্রেডে তখন রিস্ক নেবেন 0.25%। মানে আগে যেখানে আপনি ট্রেড নিতেন হইলো, প্রতি ট্রেডে রিস্ক নিতেন হইলো $10 করে, এবং টায়ার 2-তে আসার পরে যখন আপনার ব্যালেন্সে ড্রডাউন হবে 3%, তখন আপনি প্রতি ট্রেডে রিস্ক নেবেন $5 করে, ঠিক আছে? মানে 0.5% আপনি পার ট্রেডে রিস্ক নেবেন। যখন আপনি আরও লস করতে করতে আপনার ড্রডাউন 5% প্লাস চলে আসবে, তখন আপনি পার ট্রেডে রিস্ক নেবেন 0.25%, যেটা $1000-এর $2.5, ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের ড্রডাউন ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? রিস্ক অফ রুইন বলতেও একটা কথা আছে, যে আপনারা যদি 10 কি বলে ভাই, আপনি যদি 50% ড্রডাউনে থাকেন, তাহলে আপনাদের সেই ড্রডাউন রিকভার করতে 100% গেইন করতে হবে। তো এইগুলো আমি বলতেছি না, ঠিক আছে? আমি জাস্ট ড্রডাউন কীভাবে ম্যানেজ করবেন সেটাই বলতেছি। তো আমি একটু এই ভিডিওর সামারিটা একটু ছোট করে দিয়ে নিই। ধরেন আপনার ব্যালেন্সের আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হইল $1000, এবং আপনার রুলস অনুযায়ী আপনি পার ট্রেডে রিস্ক নেন 1% করে, এবং আপনি লস করতে করতে আপনার অ্যাকাউন্টের 3% লস করে ফেলছেন, তখন আপনারা টায়ার 2 এর গেম স্টার্ট করে দেবেন। তখন আপনি কি করবেন? তখন আপনি যেখানে পার ট্রেডে রিস্ক নিতেন $10 করে, যেখানে আপনি পার ট্রেডে রিস্ক নিতেন $10 কইরা, সেখানে আপনি রিস্ক নেবেন হলো $5 কইরা, ঠিক আছে? এবং আপনারা যে 3% ড্রডাউনে আসছেন,
এই 3% ড্রডাউনে আসার কারণে যেসব ট্রেডগুলো নিছিলেন এই ট্রেডগুলোর সকল ট্রেডের জার্নাল আপনি অ্যানালাইসিস করবেন। এবং আরেকটা কাজ হলো আপনারা শুধুমাত্র এই ফেজে থাকা অবস্থায় টায়ার 2 ফেজে থাকা অবস্থায় শুধুমাত্র সেট আপ একে ট্রেড নেবেন। যদি দেখেন যে তারপর আপনি লস কইরা আপনার ব্যালেন্সের 5%-এর বেশি ড্রডাউনে চলে আসছেন, তখন আপনারা টায়ার 3 এর গেম স্টার্ট করে দেবেন। আর এই সময় আপনারা ট্রেড করাও বন্ধ করে দেবেন কিছু দিনের জন্য, যতদিন না আপনার সাইকোলজি ঠিক হইতেছে ততদিন পর্যন্ত আপনারা ট্রেড অফ করে দেবেন। এবং প্রতি ট্রেডে রিস্ক নেবেন 0.5% করে, মানে যেখানে আপনি $10 রিস্ক নিতেন নর্মাল ফেজে এবং টায়ার 2-তে $5 রিস্ক নিতেন, সেখানে আপনি টায়ার 3-তে রিস্ক নেবেন $2.5 করে, ঠিক আছে? $2.5 করে প্রতি ট্রেডে আপনি রিস্ক নেবেন। যখন দেখবেন যে আপনি লস রিকভারি করতে করতে $2.5 প্রতিতে রিস্ক নিয়ে লস রিকভারি করতে করতে 3% ড্রডাউনে নিয়ে আসছেন, মানে 5% ড্রডাউন থেকে 3% ড্রডাউনে নিয়ে আসছেন প্রফিট করে, তখন আপনারা আপনাদের যে ট্রেড ভলিউম আছে সেটা বাড়াতে পারেন। তখন আপনারা $5 করে রিস্ক নিতে পারেন প্রতি ট্রেডে, মানে কি বলে মানে 0.5% রিস্ক নিতে পারেন প্রতি ট্রেডে আপনাদের ব্যালেন্স অনুযায়ী। এবং আপনারা যখন 3% এই ড্রডাউনকে নর্মাল ব্রেক ইভেনে নিয়ে আসবেন, তখন আপনারা প্রতি ট্রেডে নর্মাল যে রিস্ক আছে 1% এবং হাইস্ট গেলে 2% সেইগুলো আপনি নিতে পারেন। এবং আপনি আপনার যে রুলস আছে সেটা ফলো করতে পারেন, আপনার স্ট্র্যাটেজি ভালোভাবে ফলো করতে পারেন। ওকে, তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের খুবই বেশি হেল্পফুল হবে। অ্যান্ড যদি ভিডিওটা আপনাদের কাছে খুবই বেশি হেল্পফুল হয় তাহলে ভাই অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভ্যালুয়েবল ভিডিওর জন্য। কারণ এই ভিডিও আজ পর্যন্ত আমার মনে হয় কেউ বানায় নাই, আমি নিজেই বানাইতেছি এই ভিডিওটা। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভাই অপেক্ষা করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করতে পারেন ভাই, কোনো কিছু না বুঝে থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো, এটা আমি 100% গ্যারান্টি দিতেছি। ওকে, তো আল্লাহ হাফিজ।